পারফেক্ট ফুচকা আপনিও পারবেন বাড়িতে। দেখুন তবে রেশিওটা হলো 4:1। আমি 4 চাপা বি আটা নিয়েছি, 1 চাপা সুজি নিয়েছি। বি আটা আপনি দোকানে গেলেই পেয়ে যাবেন, মিলের আটা যেটা ওটাই বি আটা। এবং খাওয়ার সোডা নিয়েছি 1 চিমটে, সেটা জলের মধ্যে গুলে দিয়ে ওই জলটা দিয়ে হালকা হালকা করে ডোটা মাখতে হবে এবং শক্ত করে মাখতে হবে। দেখুন আমার হাতে বেলায় কোথাও লেগেনি। এবং মাখার পরে ভেজা একটা ন্যাকড়া দিয়ে 4-5 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এসে খুলে ওইটাকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এইভাবেই ঠিক ডোটা হবে। ডোটা শক্ত হবে কিন্তু গাটা মোলায়েম হবে। এবার ছুরি দিয়ে 4 ভাগ করে নিচ্ছি। এবার বাকি একটা ভাগ নিয়ে বাকি ভাগগুলোকে ঢেকে রেখে দেবো। পরপর করে সব ভাগগুলোকে লম্বা করে নেব 2 হাতের সাহায্যে এবং ছোট ছোট পিস আকারে ছুরি দিয়ে কেটে নেব। এবং পিসগুলোকে তুলে নিয়ে ওই পিসের মধ্যে একটু আটা গুঁড়ি আর একটু তেল ছড়িয়ে দেবো, যাতে পিসগুলো চটচটে হয়ে যখন বেলতে যাবো যেন না চিপকে যায়। এবং এটার বেলারও একটা নিয়ম আছে, 1 পিঠ হয়ে বেলতে হবে, 2 পিঠ দিয়ে বেললে হবে না, তাহলে ফুলবে না ফুচকাগুলো। আবার পেপার দিয়ে বেলার পরে পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। উপরে একটা পেপার, নিচে একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবং তেলে ছাড়ার সময়ও নিয়ম আছে, যেই পিঠ দিয়ে বেলেছিলাম অর্থাৎ তলার দিকটা পেপারে যেমন রেখেছিলাম তেমন তেলেই ছাড়তে হবে। দেখুন আমাদের রেডি একদম পারফেক্ট ফুচকা। একে রোদে দিলে আরও মুচমুচে হবে। আমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি একটা ডিবার মধ্যে মুড়ি ভরে নিয়ে তাতেই রেখে দিয়েছিলাম, পরের দিন খাবো।